শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মনে আছে সেই ঐতিহাসিক স্মরণীয় দিন 5 আগস্ট 24 জুলাই গণঅভ্যুত্থান? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 24 জুলাইয়ের আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে। কেন এই আন্দোলনের সূচনা হয়েছিল, শিক্ষার্থীদের ভূমিকা কি ছিল, প্রাণহানি ঘটনাগুলো এবং কিভাবে আন্দোলন একটি ঐতিহাসিক মোড়ে পৌঁছেছিল, এসব বিষয়ে সম্পর্কে আজকে সব বিষয় তুলে ধরব। কেন এই আন্দোলন হয়েছিল? 2024 সালে সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘটনা, সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে আন্দোলন আরও বিস্তৃত হয়। পরে এই আন্দোলন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এবং এটি একটি বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। ছাত্র-ছাত্রীদের ভূমিকা কী ছিল? এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তারা সমাবেশ এবং মিটিং, মিছিল, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পরবর্তী দেশের নানা প্রান্তের সাধারণ মানুষও তাদের সঙ্গে একমত প্রকাশ করেন। এই অংশগ্রহণ আন্দোলনকে আরও ব্যাপক করে তোলে। আন্দোলনের মৃত্যুসজ্জা। আন্দোলনের সময় সংঘর্ষ ও সহিংসতার কারণে বহু মানুষ প্রাণ হারান এবং অনেকে আহত হন। তন্মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম শহীদ হন রামপুরের প্রিয় সন্তান আবু সাঈদ। এরপর মীর মুগ্ধা আন্দোলনের সময় শহীদ হন। এরপর চট্টগ্রামের প্রিয় সন্তান মোহাম্মদ ওয়াসিম আকরাম। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী দান করুন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারকে আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এই প্রাণহানির ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। অবশেষে গণঅভ্যুত্থানের শেষ পরিণতি। ক্রমবর্ধমান আন্দোলনের এক পর্যায়ে 5 আগস্ট 24 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, দেশ ত্যাগ করেন। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তন আসে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনাকে অনেকে জুলাই গণঅভ্যুত্থান বা 24 জুলাই গণঅভ্যুত্থান নামে উল্লেখ করেন। অতএব সেই ঐতিহাসিক 24 জুলাই 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌমত্ব বাংলাদেশ নিজেই পায়। এই 5 আগস্টের ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে শান্তিপূর্ণ সংলাপ ও আইন শাসন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও শক্তিশালী হোক, এটা আমাদের কাম্য।